पंख लेके उड़ा चला जाए रे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে আর পাশে থেকে বেল আইকন টিং টিং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে হচ্ছে ফাইনালি মহা অষ্টমী, আর আমি মহা অষ্টমীর একদম সাজে রেডি হয়ে গেছি। তোমাদের মহা অষ্টমী কেমন কাটছে অবশ্যই তো কমেন্টে জানাতে ভুলো না। আর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো বেশি একটা ভাট না আমাকে আজকের ভিডিওটা শুরু করা যাক। এক ঝলকে নিজের মনের মতো করে সমস্ত ধরনের মেকআপ দিয়ে আর জুয়েলারি দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছিলাম নিজেকে। এই বছরের পুজোটা একটু বেশি স্পেশাল। তো চলো আমার ফাইনাল লুকটা কেমন আসলো এক ঝলক দেখে নেওয়া যাক। जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তারপরে পুজোর বাটাটা রেডি করে নিয়ে একদম আমি নিজে পুরোপুরি ফাইনালভাবে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এবার মণ্ডপের উদ্দেশ্যে। আমাদের টাইম ছিল 8টার থেকে। অঞ্জলি প্রায় বসবে সে সময় কিন্তু মাকে নিয়ে পৌঁছে গেছিলাম পূজা মণ্ডপে। আর এই শাড়িটার এই ব্লাউজটা তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম। এবার পুজোয় ভেবেছিলাম একটু নতুনত্বের ছোঁয়া রাখবো, তার জন্যই কিন্তু এই প্রি প্ল্যানটা মাথায় আসলো। আর লাল যেহেতু আমি বেশিই পছন্দ করি, সেহেতু আজকের লুকটা কেমন হয়েছে একদম কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি মণ্ডপের। এটাই হচ্ছে আমাদের গ্রামের পুজো। এখানে এসে দেখি সবাই বসে গেছে অঞ্জলির জন্য। আমি আর লেট না করে তড়িঘড়ি কিন্তু আগেই অঞ্জলিটা দিয়ে নিলাম। আমরা কিন্তু প্রথমবারেই অঞ্জলিটা কমপ্লিট করেছি, দেন এরপরে আরও 5বার হয়েছে অঞ্জলিটা। তারপরে অঞ্জলি দিয়ে বিকেলে ইভিনিংয়ে বেরিয়ে গেছিলাম একটু ঠাকুর দর্শন করতে বাড়ির সবাইকে নিয়ে। আর আজকে যেহেতু আমরা বনগাঁতে এসেছি, আর বনগাঁতে কিন্তু আজকে একটা খুব সুন্দর মাতৃ প্রতিমা দেখবো বলে চলে এসেছি। কারণ এখানের এই মাতৃ প্রতিমাটাকে যদি তোমরা মিস করো তাহলে তো পুরোটাই মিস করে গেলে। আর এখানেই ছিল ভূতের রাজা দিল বর, এমনকি পুরনো দিনের বিভিন্ন সুন্দর সুন্দর চলচ্চিত্র, সেই সমস্ত চলচ্চিত্রই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটা। প্রতি বছর এখানে জীবন্ত প্রতিমা করে, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু একটু ইউনিক। পুরনো দিনের সমস্ত মুভিগুলো, থিয়েটারগুলো এখানে তুলে ধরা হয়েছে। গুপিবাইন, বাঘাবাইন, পথের পাঁচালী, বিভিন্ন ধরনের। আর এই মধ্যিখানে যে লোকটা আছে এনাকে চিনতে পারছো? দেখো তো একবার। আর এপাশেই আছে আমাদের রঞ্জিত কাকু, তাকে নিয়ে তো কোনো কথাই হবে না। আর ইনি কিন্তু একজন জীবন্ত মানুষ, যেরকম স্ট্যাচু হয়ে ইনি কিন্তু ফার্স্ট টু লাস্ট এরকমভাবেই বসে আছে। তারপরে এখানে সুন্দর মাটির প্রতিমাটাকে দেখে আমরা রওনা দিলাম এই যে ভোলানাথের মন্দিরে। ভোলানাথের এই মন্দিরটা যতটা না সুন্দর দেখতে বাইরের থেকে, ততটাই ভিতরের পরিবেশটা দারুণ ছিল। আর এখানে তো ভোলা মহেশ্বরের ডিজে সং বাজছিল, যেটা আরও বেশি ভালো লাগছিল। সেই সংগুলো দিলে হয়তো কপিরাইট চলে আসবে, সে কারণে আমি আর দিতে পারলাম না। প্রতিটা প্যান্ডেলেই একটা থিমে এক একটা সং বাজছে, যেটা প্যান্ডেলে থিমের সৌন্দর্য আরও বেড়ে উঠছে বা শোভা পাচ্ছে। তো চলো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই জায়গা নিয়ে করেছে। এটা আছে 1 নম্বর গেট, তোমরা পার করে আসবে, তার জাস্ট 5 মিনিট হেঁটে আসলেই তোমরা এই প্যান্ডেলটা দেখতে পারবে। তো প্যান্ডেলের ভিতরের থিমটা দিয়ে, মায়ের মাতৃ প্রতিমা দিয়ে সত্যি প্যান্ডেলটা দারুণ লেগেছে আমার কাছে। আর ভিতরেই ছিল এই রকম কিন্তু ভয়ানক একটা ডিজাইন, যেটা একটু ভয়ানক কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। আর এখানে চলে এসেছি মেন আমাদের আজকে ঠাকুর দেখার উদ্দেশ্য কিন্তু এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা যতটা ইউনিক, মানে থালা দিয়ে টোটালে বাইরের পোর্শনটাকে সাজানো হয়েছে, আর ভিতরের থিমটাও জাস্ট অসাধারণ ছিল। আর এখানে ছিল বর টোপর, আর নিচে ছিল কিছু এঁটো থালা। তো যাই হোক, বিয়েবাড়িতে যে থিমটা আমরা দেখতে পাই, তো সেই থিমটাকেই কিছুটা এখানে উপস্থাপন করা হয়েছে। তো এখানে পৃথিবী গদ্যময়, এটা তো দারুণ লেগেছে। আর এখানেই ছিল মায়ের পূজা অর্চনা হচ্ছিল। তো সেটা দেখেই সামনের দিকে এগোতেই চোখ পুরো দাঁড়িয়ে গেল। এত সুন্দর মাতৃ প্রতিমার, এত সুন্দর কিউট লুক আর কোথায় দেখতে পাবে
শুধুমাত্র আমাদের বনগাঁতে। আজকে কিন্তু মেন যে মাতৃ প্রতিমা দেখতে এসেছি, এই মাতৃ প্রতিমা দেখার জন্য আমি 3 দিন ধরে ওয়েট করে আছি। আসছি, ফিরে যাচ্ছি, দেখাই হচ্ছে না। ফাইনালি আজকে সেটা পূরণ হয়েছে। আর এইদিকে থিমগুলো আমার জাস্ট ওয়াও লেগেছে। মানে প্রতিটা প্যান্ডেলই এক একটা প্যান্ডেলকে টক্কর দিয়ে যাচ্ছে, মানে 100ই 100। তো এটা ছিল আর একটা শিব মূর্তির প্যান্ডেল, যেটা আমার খুব ভালো লেগেছে। আজকের একদম শেষ প্যান্ডেলে আছি, এটা দেখেই বাড়ি যাব। আর এই প্যান্ডেলটা বাটার মোড়ের একটু আগে, তো হীরালাল মুক্তির গলিতে এই প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা জাস্ট ওয়াও ছিল। বাঁশের কুঞ্চির ছিল, আর বাঁশ চটা কেটে কেটে এই প্যান্ডেলটাকে উপস্থাপন করা হয়েছে। তো খুব ভালো। স্পেশালি থ্যাঙ্কস যারা প্যান্ডেলগুলো উপস্থাপন করেন, তাদেরকে তো স্পেশালি ধন্যবাদ না দিলেই নয়। তো প্যান্ডেলটার চারিদিকের থিমগুলো ছিল কিন্তু একদম গ্রাম্য পরিবেশ। মানে কলা ছিল, মোচা ছিল, ড্রাগন ফল ছিল, বিভিন্ন ধরনের মোটিভতে এই প্যান্ডেলটা তৈরি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো টাটা।